নমস্কার দর্শক বন্ধুরা। আজকের জীবনের আলোর এই বিশেষ পর্বটা একটু আলাদা। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় যা হাজার হাজার মানুষের জীবন বদলে দিচ্ছে, যা একজন সাধারণ মানুষকে দিচ্ছে অসাধারণ জ্ঞান, যা একটা নতুন ক্যারিয়ারকে দরজা খুলে দিচ্ছে এবং ক্যারিয়ারের দরজা খুলে দিচ্ছে, সেটা হলো জ্যোতিষবিদ্যা। এবং এই বিদ্যাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শ্রদ্ধেয় জয়দীপ শাস্ত্রীজি তৈরি করেছেন একটি অনন্য প্রতিষ্ঠান, যার নাম জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। আজ এই প্রতিষ্ঠান নিয়ে এখানে কি শেখানো হয়, কিভাবে এই বিদ্যা জীবন বদলায়, সেই সব নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন স্বয়ং শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, জ্যোতিষ শুধু ভবিষ্যৎ বলার বিদ্যা নয়, জ্যোতিষ হলো জীবনকে বোঝার বিদ্যা, মানুষকে বোঝার বিদ্যা, নিজেকে বোঝার বিদ্যা। এই বিদ্যা যে শেখে সে শুধু অন্যের জীবনে আলো দেয় না, নিজের জীবনেও আলো পায়। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি তৈরি করেছি এই একটাই উদ্দেশ্যে, এই অমূল্য জ্ঞানটা যেন আরো আরো বেশি মানুষের কাছে স্প্রেড করে, মানে পৌঁছায়। তাই আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই সমস্যার সমাধান শোয়ে। শাস্ত্রীজি, প্রথমে জানতে চাই জ্যোতিষবিদ্যা আসলে কি। অনেকে মনে করেন এটা কুসংস্কার, এই ধারণাটা কি সঠিক? আপনার কি মনে হয়? এই প্রশ্নটা আমি প্রতিদিন শুনি, জানো তো, একদম। এবং আমি এর উত্তর দিতে ভালোবাসি। জ্যোতিষবিদ্যা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিজ্ঞানগুলির একটি, 5,000 বছরেরও বেশি পুরনো। বেদের 6টি অঙ্গ আছে: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরক্ত, ছন্দ এবং জ্যোতিষ। জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু, বেদের 2 চোখ, অর্থাৎ বেদ ছাড়া জ্যোতিষ নেই, আর জ্যোতিষ ছাড়া বেদ অসম্পূর্ণ। এখন বলুন, যা বেদের অংশ সেটা কুসংস্কার হয় কিভাবে? আর বিজ্ঞানের কথা বলি, পৃথিবীতে জোয়ার ভাটা হয় চন্দ্রের টানে, এটা বিজ্ঞান স্বীকার করে। মানুষের শরীরের 70% জল, সেই জলের উপর কি চন্দ্রের প্রভাব নেই? সূর্যের তাপে ফসল হয়, এটা বিজ্ঞান। সেই সূর্যের প্রভাব কি মানুষের জীবনে নেই? জ্যোতিষ বলে গ্রহ নক্ষত্রের শক্তি মানুষের জীবনকে প্রভাবিত করে, এটা কুসংস্কার নয়, এটা প্রকৃতির নিয়ম। যারা বলেন জ্যোতিষ কুসংস্কার তারা হয়তো ভুল জ্যোতিষী দেখেছেন। ভুল চিকিৎসক দেখলে কি চিকিৎসা বিজ্ঞান মিথ্যে হয়ে যায়? তাই তো নাকি? একদমই কখনোই না। এবং শাস্ত্রীজি, আমাদের যে জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি, সেটা যদি বলেন যে কিভাবে তৈরি হলো এবং এই প্রতিষ্ঠানটা তৈরির পেছনে কি গল্প আছে, সেটা যদি দর্শকদের একটু বলেন। দেখো, এই গল্পটা আমার বুকের কাছের। বহু বছর আগে আমি যখন জ্যোতিষ প্র্যাকটিস করছিলাম, তখন দেখলাম এই বিদ্যা শেখার সুযোগ খুব কম মানুষের আছে। হয় গুরুর কাছে যেতে হবে, যিনি হয়তো দূরে থাকেন, হয়তো সহজে শেখান না, হয়তো শেখার খরচ অনেক, অথবা মোটা মোটা সংস্কৃত বই পড়তে হয়, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। এই বিদ্যা শুধু কিছু মানুষের মধ্যে আটকে আছে, এটা আমার মন মানতো না। একদিন একটা ঘটনা ঘটলো, জানো তো। আমার কাছে একজন যুবক এসেছিল, বয়স 25, চাকরি নেই, বাড়িতে অভাব। সে বলল, শাস্ত্রীজি আমি জ্যোতিষ শিখতে চাই, কিন্তু কোথায় যাব জানি না, কতটুকু খরচ হবে জানি না। সেই যুবকের মুখটা আমার মনে গেঁথে গেল। সেদিন ঠিক করলাম আমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করব, যেখানে সাধারণ মানুষ এসে জ্যোতিষের এই অসাধারণ বিদ্যা শিখতে পারবে, বাংলায়, সহজভাবে, ব্যবহারিকভাবে। সেই ভাবনা থেকেই জন্ম নিল জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। আজ সেই যুবক নিজেই একজন সফল জ্যোতিষী। নাম বললে তোমরা সবাই চিনবে, নাম বলছি না, হয়তো একদিন তাকে তোমরা দেখতে পাবে। শাস্ত্রীজি, আমাদের যে জেডি অ্যাস্ট্রো অ্যান্ড কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে ঠিক কি কি শেখানো হয়, পুরো বিষয়টা একটু যদি বিস্তারিতভাবে বলেন। এটা বলতে গেলে আমার উৎসাহ বেড়ে যায়। আমাদের একাডেমিতে জ্যোতিষের সমস্ত শাখা শেখানো হয়। একটা একটা করে বলি। প্রথম বিভাগ বৈদিক জ্যোতিষ বা জন্মকুণ্ডলী বিশ্লেষণ। এটা জ্যোতিষের মূল ভিত্তি। জন্মকুণ্ডলী হলো একটি মানুষের জীবনের মানচিত্র। জন্মের সময় আকাশে গ্রহ নক্ষত্র যেখানে ছিল সেই অবস্থান দিয়ে তৈরি হয় এই মানচিত্র।
এখানে শেখানো হয় 12টি ভাব বা ঘর কি, প্রতিটি ভাব জীবনের কোন দিক নিয়ন্ত্রণ করে, 9টি গ্রহ কি, সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু, 12টি রাশি কি, 27টি নক্ষত্র কি, দশা অন্তর্দশা কিভাবে কাজ করে, গ্রহের দৃষ্টি ও যোগ কিভাবে দেখতে হয়। এই বিদ্যা শিখলে আপনি যে কোনো মানুষের কুষ্টি দেখে বলতে পারবেন তার ক্যারিয়ার, বিবাহ, স্বাস্থ্য, সম্পদ, পরিবার সব কিছু নিয়ে। দ্বিতীয় বিভাগ হস্তরেখা বিদ্যা বা পামিস্ট্রি। হাতের রেখায় মানুষের ভবিষ্যৎ লেখা আছে। এটা শুধু বিশ্বাস নয়, বিজ্ঞান। এখানে শেখানো হয় হাতের 4টি প্রধান রেখা: জীবন রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা। হাতের পর্বত বা মাউন্ট কি, আঙুলের গঠন কি বলে, হাতের রং ও গঠন কি বলে, বিশেষ চিহ্ন, ত্রিভুজ, চতুর্ভুজ, তারা, ক্রস, এদের মান কি। হস্তরেখা শিখলে আপনি মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের হাত দেখে তার স্বভাব, প্রতিভা ও ভবিষ্যৎ বলতে পারবেন। তৃতীয় বিভাগ বাস্তুশাস্ত্র। বাস্তু হলো স্থানের বিজ্ঞান। ঘর, অফিস, দোকান বা যে কোনো স্থানের শক্তি কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, সেটাই বাস্তু। এখানে শেখানো হয় 8টি দিক ও তাদের শক্তি, প্রতিটি দিকের দেবতা ও গ্রহ, ঘরের কোন ঘরে কি থাকা উচিত, রান্নাঘর, শোয়ার ঘর, পূজার ঘর, টয়লেট কোনটা কোথায় হলে ভালো, দোকান বা অফিসের বাস্তু কিভাবে দেখতে হয়, বাস্তুদোষ কিভাবে ঠিক করতে হয়, ভাঙা ছাড়াই কিভাবে ঠিক করা যায় বাস্তুর দোষগুলো। বাস্তু শিখলে আপনি মানুষের ঘর দেখে বলতে পারবেন কেন তার ব্যবসায় ক্ষতি হচ্ছে, কেন স্বাস্থ্য ভালো নেই, কেন সংসারে অশান্তি। চতুর্থ বিভাগ কি জানেন? সংখ্যাতত্ত্ব। সংখ্যার মধ্যে একটা শক্তি আছে, জন্ম তারিখের সংখ্যা, মানুষের স্বভাব ও ভাগ্য নির্ধারণ করা। এখানে শেখানো হয় 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যার শক্তি, মূলাঙ্ক ও ভাগ্যাঙ্ক কি, নামের সংখ্যা কিভাবে গণনা করতে হয়, শুভ সংখ্যা ও অশুভ সংখ্যা, মোবাইল নম্বর, বাড়ির নম্বর, গাড়ির নম্বর, এগুলি কিভাবে জীবনকে প্রভাবিত করে, কিভাবে নাম পরিবর্তন করে ভাগ্য বদলানো যায়। পঞ্চম বিভাগ ট্যারোট কার্ড। ট্যারোট হলো 78 মানে 78টি বিশেষ কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ দেখার বিদ্যা। এখানে শেখানো হয় প্রতিটি কার্ডের অর্থ, কার্ড বিছানোর বিভিন্ন পদ্ধতি বা স্প্রেড, প্রশ্নভিত্তিক রিডিং, ভবিষ্যৎ, প্রেম, কেরিয়ার, সম্পর্ক নিয়ে কার্ড পড়া। ষষ্ঠ বিভাগ মেডিকেল অ্যাস্ট্রোলজি। কোষ্ঠী দেখে শরীরের কোন অঙ্গে সমস্যা হতে পারে তা বলার বিদ্যা। প্রতিটি গ্রহ রাশি শরীরের বিশেষ অঙ্গ নিয়ন্ত্রণ করে। এই জ্ঞান দিয়ে আপনি আগেই বলতে পারবেন কোন সময় স্বাস্থ্য সাবধান করতে হবে। সপ্তম বিভাগ মুহূর্ত বিজ্ঞান। কোন কাজ কখন শুরু করলে সফল হবে, সেটাই মুহূর্ত বিবাহের শুভ লগ্ন। গৃহ প্রবেশের সময়, ব্যবসা শুরুর দিন, সন্তানের নামকরণ, সব ক্ষেত্রে শুভ মুহূর্ত নির্ণয় করার বিদ্যা। অষ্টম বিভাগ প্রশ্নকুণ্ডলী বা প্রশ্ন জ্যোতিষ। কোষ্ঠী না থাকলেও শুধু প্রশ্নের সময় দিয়ে উত্তর বের করার বিদ্যা। কেউ যদি জন্ম সময় না জানেন তবুও তার প্রশ্নের উত্তর দেওয়া যায় এই পদ্ধতিতে, এটা শেখায় জয়দেব শাস্ত্রী। নবম বিভাগ লাল কিতাব জ্যোতিষ। লাল কিতাব হলো জ্যোতিষের এক বিশেষ পদ্ধতি। এখানে সহজ ও সাশ্রয়ী উপায়ে গ্রহ দোষ দূর করার পথ দেখানো হয়। দশম বিভাগ অষ্টমঙ্গলা ও রত্নবিদ্যা। কোন রত্নর কার জন্য শুভ, কোন ধাতুতে বাঁধানো উচিত, কোন রত্ন কোন আঙুলে পরা উচিত, কতটুকু ওজনের রত্ন দরকার, রত্ন পরানোর মন্ত্র, বিধি। এই 10টি বিভাগ মিলিয়ে আমাদের সম্পূর্ণ পাঠ্যক্রম তা নয়, আমাদের আরো অনেক অনেক শিক্ষা আছে। আমি জাস্ট সংক্ষেপে তোমাদের বললাম। আচ্ছা, যেগুলো আপনি বললেন যে অনেক কিছু নিয়ে যে কথা বললেন, তো এত কিছু শিখতে কি অনেক বছর লাগে? সাধারণ মানুষ কি এটা সত্যি শিখতে পারবে? দেখো, এই প্রশ্নটা অনেকেই করেন এবং উত্তর শুনে অবাক হয়ে যান, অনেকেই অবাক হয়ে যান। আমাদের একাডেমিতে কোর্সগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কেউ শিখতে পারেন, পড়াশুনো লাগে, সংস্কৃত জানতে হয় না, শুধু একটু আগ্রহ এবং নিয়মিত অনুশীলন। সার্টিফিকেট কোর্স মাত্র 6 মাসে। এখানে জ্যোতিষের মূল বিষয়গুলি শেখানো হয়, যারা প্রথমবার শিখছেন তাদের জন্য। ডিপ্লোমা কোর্স 1 বছরে। এখানে আরও গভীরে যাওয়া যায়, হস্তরেখা, বাস্তু, সংখ্যাতত্ত্ব সব অন্তর্ভুক্ত। অ্যাডভান্স কোর্স এখানে 2 বছরে। এটা তাদের জন্য যারা পেশাদার জ্যোতিষী হতে চান।
গবেষণামূলক কাজ, কেস কেস স্টাডি, ব্যবহারিক প্রশিক্ষণ, বিশেষ ওয়ার্কশপ, 1 দিন থেকে 3 দিনের, হস্তরেখা, বাস্তু, সংখ্যাতত্ত্ব, আলাদা আলাদা বিষয়। এবং আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আমরা শুধু তত্ত্ব শেখাই না, প্রতিটি ক্লাসে ব্যবহারিক অনুশীলন হয়, আসল কোষ্ঠী দেখা হয়, আসল হাত দেখা হয়, আসল বাড়ির বাস্তু বিশ্লেষণ করা হয়। কারণ জ্যোতিষ বইয়ে নয়, জীবনে কাজে লাগাতে হয়। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা শাস্ত্রীজি, জ্যোতিষের এই যে 12টি ভাব, আম এই নিয়ে যদি একটু বলেন আমাদেরকে, এবং সাধারণ মানুষ যেন সহজেই বুঝতে পারে। মানে এমন বললেন যে বুঝতে পারল না, কিন্তু আপনি সেটা অবশ্যই বুঝেই বলেন অবশ্যই। অবশ্যই বলবো, এটা বুঝলে অনেকেই জ্যোতিষের প্রতি আগ্রহ হবে। জন্মকুণ্ডলী হলো একটি বৃত্ত, সেই বৃত্তে 12টি ভাগে বিভক্ত। এই 12টি ভাগকে বলা হয় ভাব বা ঘর। প্রতিটি ঘর জীবনের একটি দিক নিয়ন্ত্রণ করে। প্রথম ভাব হলো লগ্ন, এটা আপনার নিজের ঘর, আপনার চেহারা, স্বাস্থ্য, স্বভাব, জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি। লগ্ন শক্তিশালী হলে মানুষ সফল হয়। দ্বিতীয় ভাব ধনের ঘর, ধন সম্পত্তি, পরিবার, সম্পদ, কণ্ঠস্বর, বাচনভঙ্গি। এই ঘরে দুর্বল হলে আর্থিক কষ্ট আসে। তৃতীয় ভাব পরাক্রমের ঘর, সাহস, ভাই বোন, যোগাযোগ, ছোট যাত্রা। এই ঘর শক্তিশালী হলে মানুষ সাহসী ও যোগাযোগ দক্ষ হয়। চতুর্থ ভাব সুখের ঘর, মা, ঘরবাড়ি, সম্পত্তি, মানসিক শান্তি। এই ঘর দুর্বল হলে ঘর নিয়ে সমস্যা আসে। পঞ্চম ভাব সন্তানের ঘর, সন্তান বুদ্ধি, সৃষ্টিশীলতা, পূর্বজন্মের পুণ্য। এই ঘর শক্তিশালী হলে মেধা ও সন্তান সুখ মেলে। ষষ্ঠ ভাব শুক্র ও রোগের ঘর, শুক্র শত্রু, ঋণ, রোগ। এই ঘর দুর্বল হলে বারবার শত্রু আসে, ঋণ হয়। সপ্তম ভাব বিবাহের ঘর, জীবনসঙ্গী, ব্যবসায়িক, অংশীদার, যৌন জীবন। এই ঘর দেখেই বিবাহ সুখী হবে কিনা বোঝা যায়। অষ্টম ভাব আয়ুর ঘর, আয়ু, উত্তরাধিকার, সম্পদ, গোপন বিষয়, রহস্য। এই ঘর বিশেষ জ্ঞান দেয়। নবম ভাব ভাগ্যের ঘর, ভাগ্য, ধর্ম, গুরু, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা। এই ঘর শক্তিশালী হলে ভাগ্য সহায় হয়। দশম ভাব কর্মের ঘর, কেরিয়ার, সামাজিক মর্যাদা, পিতা। এই ঘর দেখেই বোঝা যায় মানুষ জীবনে কতটা উঁচুতে যাবে। একাদশ ভাব লাভের ঘর, আয়, বন্ধু, বড় ভাই, ইচ্ছা পূরণ। এই ঘর শক্তিশালী হলে আয় ভালো হয়। দ্বাদশ ভাব ব্যয়ের ঘর, ব্যয়, বিদেশবাস, মোক্ষ, ঘুম, গোপন শত্রু। এই ঘর দেখলে বোঝা যায় মানুষের কোথায় খরচ বেশি। এই 12টি ঘর বুঝতে পারলেই আপনি জ্যোতিষের মূল ভিত্তি বুঝে গেলেন, তাই তো নাকি? খুব ভালো বুঝবে তো? আমি কিন্তু বলেছেন। অনেক সহজ ভাষায় সহজভাবে বললাম। বলেছেন, এটা খুব ভালো লাগলো। এবং শাস্ত্রী যে 9টি যে গ্রহ আছে, এবং সেটা নিয়ে যদি একটু বলেন, এবং প্রতিটি গ্রহ কি কি বিষয় নিয়ন্ত্রণ করে সেটাও যদি দর্শক বন্ধুদের একটু বলেন। নিশ্চয়ই বলবো। 9টি গ্রহ হলো জ্যোতিষের 9টি শক্তি। সূর্য যেমন আত্মার গ্রহ, আত্মা, আত্মসম্মান, পিতা, সরকার, নেতৃত্ব, স্বাস্থ্য। সূর্য শক্তিশালী হলে মানুষ নেতা হয়, দুর্বল হলে আত্মবিশ্বাস কম থাকে। শুভ সংখ্যা যেমন 1, শুভ রং যেমন কমলা, সোনালী, শুভ দিন যেমন রবিবার। চন্দ্র মনের গ্রহ, মন, আবেগ, মাতা, স্মৃতি, জল, কল্পনা। চন্দ্র শক্তিশালী হলে মন শান্ত ও সৃষ্টিশীল, দুর্বল হলে মানসিক অস্থিরতা আসে। শুভ সংখ্যা যেমন 2, শুভ রং সাদা, রূপলি, শুভ দিন কিন্তু সোমবার। মঙ্গল সাহসের গ্রহ, সাহস, শক্তি, ভাই, সম্পত্তি, অস্ত্রশস্ত্র, পুলিশ, সেনাবাহিনী। মঙ্গল শক্তিশালী হলে সাহসী ও উদ্যমী, দুর্বল হলে ভয় ও রক্তের সমস্যা। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ দিন মঙ্গলবার। আর বুধ বুদ্ধির গ্রহ, বুদ্ধি, বাণিজ্য, যোগাযোগ, গণিত, লেখা, বক্তৃতা, ত্বক। বুধ শক্তিশালী হলে মানুষ চালাক ও ব্যবসায়ী, দুর্বল হলে কথার সমস্যা আসে। শুভ সংখ্যা 5, শুভ রং সবুজ, শুভ দিন বুধবার। বৃহস্পতি জ্ঞানের গ্রহ, জ্ঞান, গুরু, সন্তান, ধর্ম, সৌভাগ্য, বিদেশ, বিবাহ। বৃহস্পতি শক্তিশালী হলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে, এটি সবচেয়ে শুভ গ্রহ। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ দিন বৃহস্পতিবার। আর শুক্র প্রেমের গ্রহ, প্রেম, বিবাহ, সৌন্দর্য, শিল্পকলা, বিলাসিতা, যানবাহন, নারী। শুক্র শক্তিশালী হলে জীবনের সুখ ও সৌন্দর্য আসে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, গোলাপি, শুভ দিন শুক্রবার। শনি কর্মের গ্রহ, কর্ম, ন্যায় বিচার, বৃদ্ধ, দারিদ্র, শ্রমিক, লোহা, তেল। শনি পরীক্ষা নেন কিন্তু পুরস্কারও দেন।
শনি শক্তিশালী হলে মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল। শুভ সংখ্যা যেমন হয় 8, শুভ রং নীল, কালো, শুভ দিন শনিবার। রাহু মানে কি? ছায়া গ্রহ, বিভ্রম, বিদেশ, প্রযুক্তি, রাজনীতি, অস্বাভাবিক ঘটনা। রাহু শক্তিশালী হলে মানুষ অসাধারণ হতে পারে, ভালো বা খারাপ উভয় দিক। শুভ সংখ্যা 4, শুভ রং ধূসর, বাদামি। কেতু মোক্ষের গ্রহ, আধ্যাত্মিকতা, মোক্ষ, রহস্য, বৈরাগ্য, পূর্ব জন্মের কর্ম। কেতু আধ্যাত্মিক উন্নতি দেয়। শুভ সংখ্যা 7, শুভ রং ধূসর। এই 9টি গ্রহের শক্তি বোঝায় জ্যোতিষের মূল রহস্য, বুঝলে? একদমই তাই, সব রহস্যগুলো আজকে ফাঁস হলো আর কি। আচ্ছা, হস্তরেখা বিদ্যা যেটাকে বলে, এটা নিয়ে কিছু বলুন, এবং হাতের রেখা দেখে কতটুকু বলা যায়? হস্তরেখা বিদ্যা আমার অত্যন্ত প্রিয় বিষয়, আমার একটা ভালো দিক এটা। কারণ এটা সবচেয়ে তাৎক্ষণিক কোষ্ঠী দেখতে জন্ম সময় লাগে, কিন্তু হাত দেখতে শুধু হাতটা দেখলেই হয়। হাতের 4টি প্রধান রেখা, জীবন রেখা। এটা বৃদ্ধা আঙ্গুল ও তর্জনীর মাঝখান থেকে শুরু হয়ে নিচে যায়। এই রেখা দেখে আয়ু, স্বাস্থ্য এবং জীবন শক্তি বোঝা যায়। লম্বা ও গভীর রেখা মানে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। মস্তিষ্ক রেখা, এটা জীবন রেখার কাছ থেকে শুরু হয়ে হাতে মাঝ দিয়ে যায়। এই রেখা দেখে বুদ্ধি, চিন্তার ধরন এবং মানসিক শক্তি বোঝা যায়। হৃদয় রেখা, এটা কনিষ্ঠ আঙুলের নিচ থেকে শুরু হয়, তর্জনীর দিকে যায়। এই রেখা দেখে প্রেম, আবেগ এবং হৃদয়ের বিষয় বোঝা যায়। ভাগ্য রেখা, এটা হাতের মধ্যভাগ থেকে সোজা উপরে যায়। এই রেখা দেখে কেরিয়ার ও সামাজিক সাফল্য বোঝা যায়। এর সাথে হাতের পর্বত বা মাউন্ট দেখা হয়। বৃহস্পতির পর্বত, শনির পর্বত, সূর্য পর্বত, বুধ পর্বত, মঙ্গল পর্বত, চন্দ্র পর্বত, শুক্র পর্বত। প্রতিটি পর্বত একটি গ্রহের শক্তি বহন করে। আমাদের একাডেমিতে হস্তরেখা এমনভাবে শেখানো হয়, মাত্র 3 থেকে 6 মাসে আপনি যে কোনো মানুষের হাত দেখে তার স্বভাব, কেরিয়ার, প্রেম ও ভবিষ্যৎ বলতে পারবেন। খুব ভালো কথা বলেছেন। এবং পরের যেটা আমার মাথায় আসছে প্রশ্নটা, যে বাস্তুশাস্ত্র নিয়ে যদি একটু বিস্তারিত বলেন, বাস্তু আচ্ছা, সায়েন্স, এবং এটা কি করে কাজ করে সেটা নিয়ে যদি একটু কথা বলেন। দেখো, বাস্তু একটি অসাধারণ বিষয়, জানো তো? আমরা যে ঘরে থাকি, যে অফিসে কাজ করি, সেই স্থানের একটা শক্তি আছে। সেই শক্তি আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। বাস্তুশাস্ত্র হলো সেই শক্তিকে সঠিক দিকে পরিচালনা করার বিজ্ঞান। 8টি দিক ও তাদের শক্তি, বুঝলে? এবার যদি আমি সব দিকগুলি নিয়ে আলোচনা করি, যেমন পূর্ব দিক সূর্যের দিক, উদয়ের দিক। এই দিকে দরজা বা জানলা হলে ঘরে ইতিবাচক শক্তি আসে। পশ্চিম দিক শনির দিক, এই দিকে ভারী জিনিস রাখা ভালো। উত্তর দিক কুবেরের দিক, সম্পদের দিক। এই দিক ক্যাশবাস্ক বা অর্থ রাখলে সম্পদ বাড়ে। দক্ষিণ দিক যমের দিক, এই দিকে কখনো মাথা দিয়ে শোয়া উচিত নয়। উত্তর পূর্ব ঈশান কোণ, ঈশ্বরের কোণ। এই কোণ সবসময় পরিষ্কার ও খোলা রাখুন। পূজার ঘর এই দিকে হলে সর্বোত্তম। দক্ষিণ পূর্ব মানে অগ্নিকোণ, রান্নাঘরের জন্য আদর্শ দিক। দক্ষিণ পশ্চিম মানে নৈঋত কোণ, মূল মালিকের শোয়ার ঘরের জন্য সেরা। উত্তর পশ্চিম বায়ুকোণ, অতিথির ঘর বা গেস্টরুমের জন্য। বাস্তু শিখলে আপনি শুধু নিজের ঘর নয়, অন্যের ঘর দেখে বলতে পারবেন কেন তার ব্যবসায় সমস্যা, কেন সংসারে অশান্তি, কেন স্বাস্থ্য ভালো নেই। এবং সবচেয়ে ভালো বিষয় হলো, বাস্তু সংশোধন করতে ঘর ভাঙতে হয় না। ছোট ছোট পরিবর্তন, কিছু বস্তু সরানো বা যোগ করাতেই কাজ হয়ে যায়। আচ্ছা শাস্ত্রীজি, জ্যোতিষ শিখিয়ে কি সত্যি ক্যারিয়ার হয়? এবং আমার যেটা মনে হয় যে এটা কি পেশা হিসেবে নেওয়া যেতে পারে, আপনি কি মনে করছেন? এটা অনেকেরই মনে প্রশ্ন আসে এবং উত্তরটা হলো একেবারে হ্যাঁ। আজকের দুনিয়ায় জ্যোতিষের চাহিদা প্রতিদিন বাড়ছে। তুমি যদি বলো কেন? কারণ মানুষ যত বেশি চাপে পড়েছে, কেরিয়ারের, সম্পর্কের, স্বাস্থ্যে, তত বেশি সে পথ খুঁজছে এবং একজন ভালো জ্যোতিষী সেই পথ দেখাতে পারেন। আমাদের একাডেমি থেকে পাশ করে বেরিয়ে যাওয়া ছাত্রছাত্রীরা আজ নিজের জ্যোতিষ পরামর্শ কেন্দ্র চালাচ্ছে, অনলাইন কনসালটেশন দিচ্ছেন, সারা বিশ্বে টেলিভিশনে কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাচ্ছেন, কর্পোরেট প্রতিষ্ঠানে বাস্তু পরামর্শ দিচ্ছেন।
বিবাহ কোম্পানিতে কুণ্ডলী মেলানোর কাজ করছেন। এবং একটা বিশেষ কথা বলি, যারা ইতিমধ্যে চাকরি করেন তারাও জ্যোতিষ শিখে পার্ট টাইম আয় করতে পারেন। যারা গৃহিণী তারাও ঘরে বসে অনলাইনে পরামর্শ দিতে পারেন। আমার একজন ছাত্রী আছেন, বয়স 50, গৃহিণী, আমার কাছে শিখেছেন। আজ তিনি প্রতি মাসে শুধু অনলাইন পরামর্শ দিয়ে ভালো আয় করছেন। তার সন্তানরা অবাক হয়ে গেছে। জ্যোতিষ শুধু বিদ্যা নয়, জ্যোতিষ একটা পেশা, মাথায় রাখবেন। খুব ভালো কথা বলেছেন এবং অনেক উত্তর আজকে দর্শক বন্ধু পেয়েও গেল। এবং পরের যে প্রশ্নটা আমার মাথায় আসছে, আপনার যে একাডেমি অন্য জায়গা থেকে কিভাবে আলাদা আপনার মনে হয়, এবং কেন জেডি অ্যাস্ট্রো একাডেমিতে মানুষ আসবে বা যোগদান করবে? দারুণ একটা কোশ্চেন বলেছে। এই প্রশ্নের উত্তরে আমি সহজে দিতে পারি। প্রথম পার্থক্য হলো ভাষা। আমরা বাংলায় শেখাই, সহজ বাংলায়, কঠিন সংস্কৃত পরিভাষা ব্যবহার না করে যাতে যে কেউ বুঝতে পারে। দ্বিতীয় পার্থক্য ব্যবহারিক শিক্ষা। অনেক জায়গায় শুধু বই পড়ানো হয়, আমাদের এখানে প্রতিটি ক্লাসে আসল কোষ্ঠী দেখায়। যেহেতু আমি প্রচুর ক্লায়েন্ট দেখি, সেহেতু তোমরা আসল কোষ্ঠীটা দেখতে পাবে। আসল হাত দেখা হয়, আসল বাড়ির বাস্তু বিশ্লেষণ করা হয়। ক্লাসের বাইরেও ছাত্রছাত্রীরা কেস নিয়ে আসতে পারেন, আমি দেখিয়ে দিই। তৃতীয় পার্থক্য গুরু শিষ্য পরম্পরা। আমরা শুধু শিক্ষক ছাত্র নই, আমরা পরিবার। প্রতিটি ছাত্রছাত্রীর সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ থাকে, তাদের সমস্যায় আমি পাশে থাকি। চতুর্থ পার্থক্য হলো সম্পূর্ণ পাঠ্যক্রম এক জায়গায়। জ্যোতিষ, হস্তরেখা, বাস্তু, সংখ্যাতত্ত্ব, ট্যারোট, মেডিকেল অ্যাস্ট্রোলজি সব আলাদা আলাদা জায়গায় যেতে হয় না, তোমাদের একই জায়গায় সব শিখতে পারবে। পঞ্চম পার্থক্য হলো সার্টিফিকেট। আমাদের সার্টিফিকেট স্বীকৃত। এই সার্টিফিকেট দিয়ে আপনি পেশাদারভাবে কাজ শুরু করতে পারবেন। ষষ্ঠ পার্থক্য হলো আজীবন সহায়তা পাবেন আমার কাছ থেকে। কোর্স শেষ হলেও আমাদের সাথে সম্পর্ক শেষ হয় না। যে কোনো কঠিন কেসে যেটা আপনি পারছেন না, আমার কাছে পরামর্শ নেওয়া যাবে সারা জীবন। সপ্তম পার্থক্য অনলাইন ও অফলাইন। দূরে থাকলেও পড়তে পারবেন আমাদের অনলাইন ক্লাস, রেকর্ডেড লেকচার, ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়াল সব আছে, সব দেবো আমি। মানে একটা ছাদের নিচে সবকিছু পাবেন এবং খুব অ্যাক্সেসিবল সব জিনিস। এবং আপনার যে ছাত্রছাত্রীদের আছে বা যেখানে জয়েন করেছে, কোনো সাফল্যের এরকম গল্প আছে কি যা আপনি বলতে পারেন বা যেগুলো মানুষকে ইন্সপায়ার করবে? অনেক গল্প আছে, কয়েকটা বলছি। প্রথম গল্প বলি। রাহুল দাস, বয়স 27, কলেজে পড়ে, চাকরি পাচ্ছিল না। পরিবারের অভাব, হতাশ হয়ে আমার কাছে সে আসলো পরামর্শের জন্য। আমি তার কোষ্ঠী দেখে বললাম, তোমার দশমভাবে বৃহস্পতি, তুমি শিক্ষার পেশায় সফল হবে, জ্যোতিষ শেখো। সে অবাক হয়ে বলল, জ্যোতিষ? অবাক হয়ে গেছে, জ্যোতিষ? আমি বললো, হ্যাঁ রে বাবা, একবার চেষ্টা করো। আজ রাহুল আমাদের একাডেমির সিনিয়র শিক্ষক, নিজেও পরামর্শ দেন, প্রতি মাসে ভালো আয় করছে। তার বাবা আমাকে ফোন করে বলেছিলেন, শাস্ত্রীজি, আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন, না হলে যে কি করতো আমার ছেলে আজকে একটা ভালো জায়গায় আছে। দ্বিতীয় একটা গল্প বলি। মৌসুমী সেন, বয়স 32, গৃহিণী, স্বামীর আয়ের সংসার চলতো, মনে মনে কিছু করার ইচ্ছে ছিল কিন্তু পথ ছিল না। একদিন আমার ক্লাসে এলেন, হস্তরেখা শিখলেন, বাস্তু শিখলেন। 6 মাস পরে অনলাইন কনসালটেন্স দিল। কনসালটেন্ট হিসেবে তার ভীষণ নাম শুরু করলেন। আজ তার নিজের তো ইউটিউব চ্যানেল আছে, হাজার হাজার ফলোয়ার, নিজের আয়ে নিজের স্বাধীন। তিনি বলেছিলেন, শাস্ত্রীজি, আপনার ক্লাসে আসার আগে আমি শুধু কারো স্ত্রী ছিলাম, এখন আমার নিজের পরিচয় আছে। কনসালটেন্সি দিচ্ছি এবং অনলাইনে প্রচুর ক্লায়েন্ট দেখছি। তৃতীয় গল্প, সুব্রত ঘোষ, 45 বছর, ব্যবসায় ক্রমাগত ক্ষতি হচ্ছে। বাস্তু শিখে নিজের অফিসের বাস্তু পরিবর্তন করলেন। 3 মাসের মধ্যে ব্যবসায় পরিবর্তন এলো। তারপর তিনি আশেপাশের ব্যবসায়ীদের বাস্তু দেখতে শুরু করলেন। এখন তার ব্যবসার পাশাপাশি বাস্তু পরামর্শ একটা বড় আয়ের উৎস। এরকম শত শত গল্প আছে, কত গল্প বলবো। মানে হাজারো সাকসেস স্টোরিজ যেটাকে বলে। আচ্ছা শাস্ত্রীজি, যারা জ্যোতিষ শিখতে চান কিন্তু মনে করেন আমার দ্বারা হবে না, আমি অনেক বয়স্ক বা আমার অনেক কম সময়, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? এটা শুনবে, এটা ঘটনা। এই 3টে অজুহাত আমি সবচেয়ে বেশি শুনি এবং 3টেই ভুল।
আমার দ্বারা হবে না। আমার একজন ছাত্র ছিলেন যিনি সারা জীবন মাছ বিক্রি করেছেন। মাছ। ৫ম শ্রেণী পাস, বয়স ৫০। তিনি আমার কাছে এসেছিলেন লজ্জায়, বলেছিলেন, "শাস্ত্রীজি আমি কি পারবো?" 5 এ পড়ে, সে কি শিখবে, কি পারবে? ৫০ বছর বয়স, বৃদ্ধ, অত্যন্ত গরিব। আমি বলেছিলাম, "আপনি ৫০ বছর ধরে মানুষ চিনেছেন, মানুষের চাহিদা বুঝেছেন। আপনার অভি মানে আপনার যে একটা নলেজ, আপনার সবচেয়ে বড় যোগ্যতা।" আজ সেই ভদ্রলোক তার এলাকার পরিচিত জ্যোতিষী। মাছের ব্যবসার পাশাপাশি অনেক বয়স্ক জ্যোতিষ শিখতে কোনো বয়স লাগে না। আমার কাছে ৬৫ বছরের ছাত্র আছেন। তিনি অবসরের পরে শিখেছেন। এখন তার জীবনে আনন্দময়। বরং বয়স্ক মানুষেরা একটা বিশেষ সুবিধা আছে। তাদের জীবনের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা জ্যোতিষকে আরো গভীর করে। কম সময়। আমাদের ক্লাস সপ্তাহে ৩ দিন, প্রতিদিন মাত্র ২ ঘন্টা। একটু সময় কি সত্যি নেই? একটা প্রশ্ন করি, প্রতিদিন মোবাইলে কত ঘন্টা কাটান? সেই ২ ঘন্টা যদি জ্যোতিষ শেখায় দেন, ৩ মাসে আপনি একজন সার্টিফাইড জ্যোতিষ হবেন। অজুহাত ছাড়ুন, সুযোগটা নিন। আমি বলছি জয়দেব শাস্ত্রী, চেষ্টা করুন, আপনিও পারবেন। আচ্ছা, যারা আমাদের এখন ভার্চুয়াল যুগ যেহেতু, যারা অনলাইনে যারা শিখতে চান তাদের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? আমাদের অনলাইন প্রোগ্রাম আমাদের একটা বিশেষ গর্বের বিষয়। দেশের বাইরে থেকেও অনেকে আমাদের কাছে পড়েন। বাংলাদেশ, একটা কথা বলি, বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকা, দুবাই সব জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসেন। অনলাইন প্রোগ্রামে যা পাবেন, লাইভ ক্লাস, সরাসরি আমার সাথে প্রশ্ন করতে পারবেন, আলোচনা করতে পারবেন, রেকর্ডেড ক্লাস মিস হলেও সমস্যা নেই, সব রেকর্ড থাকে, যে কোনো সময় দেখতে পারবেন। ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়াল, সব পিডিএফ, চার্ট, ডায়াগ্রাম ডিজিটালে পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব ছাত্রছাত্রী একটি গ্রুপে একে অপরের সাহায্য করেন। আমিও সেই গ্রুপে থাকি। মাসিক মূল্যায়ন, প্রতি মাসে একটি অনলাইন পরীক্ষা যেখানে নিজের অগ্রগতি বুঝতে পারবেন, এবং কোর্স শেষে ডিজিটাল সার্টিফিকেট যা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। একদমই তাই, শুনলাম অনেক কিছু। শাস্ত্রীজি, যারা এই জ্যোতিষের পথে আসতে চান তাদের জন্য কিছু কবিতার ভাষায় যদি আপনি কিছু করেন আবারও। কবিতা বলতে হবে আবার? হ্যাঁ, একদম। শুধু কবিতা, শুধু কবিতা। আচ্ছা, তারার আলো শুধু রাতে দেখা যায়, কিন্তু তারা আলো দেয় সারাদিন। জ্যোতিষের জ্ঞান তেমনি একবার শিখলে সারা জীবন কাজে আসে। কেউ বলে ভাগ্য লেখা আছে, কেউ বলে নিজেই তৈরি করো। জ্যোতিষ বলে দুটোই সত্যি। লেখা পড়তে শেখো, তাহলেই পথ খুঁজে পাবে। গ্রহ পথ দেখায়, হাত পথ দেখায়, বাস্তু পথ দেখায়, আর গুরু সেই পথে এগিয়ে দেন। আসুন, শিখুন, নিজের জীবন বদলান, অন্যের জীবনে আলো দিন। এটাই জ্যোতিষীর সার্থকতা। দর্শক বন্ধুরা, আজকের এই অসাধারণ পর্বটা দেখে যদি মনে একটু আগ্রহ জেগে থাকে, এখনই কমেন্টে লিখুন, আমি ভর্তি হতে চাই। আর এই পর্বটা শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। জ্যোতিষের আলোয় জীবন আলোকিত হোক। এবং শেষে পৌঁছে গেছি, শেষে যাওয়ার আগে কিছু যদি আবার দর্শকদের বলেন। বলার কিছু নেই, সময়ের সাথে সাথে চলতে হয়, অনেক কিছুই থাকে, কিন্তু সময় আমাদের হাত পা বেঁধে দেয়। তাই আজ আসি, ভালো থাকবেন। শিখতে হলে, কনসালটেন্সি নিতে হলে কন্ট্যাক্ট করুন। আর নয় দেরি, আর নয় দেরি। আজই করুন শুরু। আজই আপনার শেষ থেকে আজই শুরুটাই কিন্তু হবে। এ থেকে জেড যেতে গেলে একে কিন্তু আগেই ধরতে হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর।